গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, ফুল ফ্যামিলি বাড়িতে। আবার বাড়িতে নেইও এখন, রাইট নাও নেই বাড়িতে। আমি এখন একা, মেয়ে, বর, ছেলেকেও ইভেন নিয়ে গেছে। আমি বাথরুমে ছিলাম, মানে আমাকে বলেনি যে নিয়ে যাবে, বেরিয়ে দেখছি ছেলে নেই। সবাই তিনজনে মিলে গেছে হচ্ছে স্যামস ক্লাবে। তারা নিজেরা বাজার টাজার করে নিয়ে এসে নাকি আজকে মেয়ে আবার রান্না করবে। তো আমার অ্যাকচুয়ালি আজকে শরীরটা এতটা ভালো নেই, তো সকাল সকাল ওরা আর কি আমাকে নাকি ব্রেক দিয়েছে। কল করলাম প্রীতিকে, বলছে হ্যাঁ বাইকে নিয়ে এসেছি, তুমি একটু রিল্যাক্সে বসো। তো ওরা কি বাজার নিয়ে আসে, কি রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের বাসন মেজে রাখার জন্য যে র্যাকটা ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এইটা ছিল অ্যাকচুয়ালি, এটা খুব ভালোই ছিল। ছেলের যতদিন বয়স ততদিন, প্রায় 4 বছর। এটা কিন্তু স্টিলের তো কি হয়, বারবার এখানে জং পড়ে যাচ্ছে। এখন একটু পুরনো হয়ে গেছে, জল তো পড়েই, যতই ক্লিন করো না কেন, যতই জল ফেলে দাও না কেন, এরকম জং তো। আর ইভেন তলাটাতেও ঘষে 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 প্রতিবার, আগে তাও হয়তো সপ্তাহে একদিন ধুলে হতো, এখন এভরি আদার ডে এরকম ভাবে জং যেতে চাইছে না। তো ওই জন্য এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এবারে আর কোনো রকম স্টিলের র্যাক না। এবং প্লাস্টিকেরও আমাদের আগে ছিল, অনেক বড়ও ছিল। এবং প্রথমত অনেকটা বড় জায়গা নিয়ে থাকলে ভালোও লাগে না দেখতে, প্লাস প্লাস্টিকের গুলোতেও তো আরোই মানে বেকার হয়ে যায়। তো ওই জন্য আমি কি নিলাম দেখাচ্ছি, এটা আমি বাসনগুলোকে আগে সরিয়ে নিই তারপরে দেখাচ্ছি। এটা একটা রাবারের জাস্ট একটা কি বলবো ম্যাট মতন। বাকি এইটা তো ওই র্যাকটারই পার্ট, আমি এখানে রেখেছি। এটা আমি সামনে থেকে দেখাই তাহলে বুঝবে। দেখো মানে ভীষণ জং পড়ে যাচ্ছে, আর এই মিডিলের পার্টের এগুলো উঠতে চায় না। আর বাসনপত্র রাখলেও তাতেও তো লেগে যাচ্ছে না। তো প্রতিদিন বা এভরি আদার ডে অসম্ভব হয়ে যায় ঘষে 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 তোলা। আর এইটা হচ্ছে এরকম, এটাকে সরিয়ে দিই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এই যে এটা দেখিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা এরকম ম্যাট টাইপের, ঠিক আছে। জল এর মধ্যেও পড়ছে। এটা অ্যাকচুয়ালি বলেছে অ্যামাজন থেকে কিনেছি, $15 এরকম কিছু একটা নিল মনে হয়। এটা এরকম ভাবে অ্যাকচুয়ালি রাখতে বলেছে যে এখান থেকে জলটা এরকম ভাবে নাকি পড়ে যাবে, যেটা মনে হয় না পড়বে, বিকজ এই যে এরকম করতে হচ্ছে বা কিছু। তো ওই জন্য আমি এখন এখানে আপাতত না রেখে এই দিকটাতেই রাখছি। জল এটাতেও পড়ছে, এটাতেও দাগ হচ্ছে, কিন্তু বেস্ট পার্ট হচ্ছে আমি দেখাই, একটুতে তাও মুছে যাবে। এই যে আমি যদি কোনো একটা কাপড় টাপড় দিই আর কি, এটা মুছে দিই, মুছে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা অ্যাকচুয়ালি আমার যে এটা ছিল না, এটারই পার্ট ছিল এটা এরকম। তো সেইটাকে আমি এখানে রাখছি যাতে প্লেটগুলো এরকম ভাবে রাখা যায়, এর মধ্যে স্পুনগুলো রাখা যায়, আর এই সাইডে কাপগুলো এরকম ভাবে রাখা যায়। আমি এবার অ্যামাজনের অ্যাকাউন্টে চেক করে নিলাম, যেটার মেকশিওর করে নিলাম কত দাম নিয়েছে। $19.99 নিয়েছে, মানে $20 দাম নিয়েছে এটার। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখবে এমনিতেও ফিউ ইয়ার্সে এই ডিশ র্যাকগুলোকে চেঞ্জ করতেই হয়। তো এটা তো যাই হোক 4 বছর হলো, এখন এর চেঞ্জ করার পালা, এখন ওটা চলুক কিছুদিন। সকাল সকাল আজকে চলে এসেছি আমি আর প্রীতি আর ছেলেকে নিয়ে অ্যাকচুয়ালি। তো সকাল সকাল আজকে রোববারের বাজার করতে এসেছি। আজকে প্রীতি স্পেশাল, জানোই তোমরা, এখন প্রীতি উইকেন্ডে একটুখানি রান্নাবান্না শুরু করেছে। তাই আজকে আমাদের বাড়িতে কি হবে সেটা সারপ্রাইজই থাক, সেটা দেখতে পাবে। তো আমরা এখন এসে গেছি টুকিটাকি একটুখানি বাজার করতে স্যামসে। আর প্রীতি মানেই হচ্ছে কোনো ইন্ডিয়ান ডিশ না, আমেরিকান ডিশ। তো দেখা যাক কি বানায়। প্রচুর কিছু বাজার করে বাড়িতে নিয়ে আসা হলো। এবার আজকে হচ্ছে প্রীতির এক্সপেরিমেন্টের দিন, তাই তো? চলো আমরা সবাই খুব হ্যাঁ সবাই খুব এক্সাইটেড, দেখা যাক কিরকম টার্ন আউট হয় খাবার। সব আজকে বাজার টাজার করে চলে এসেছে রান্না করবার জন্য। এই যে চারিদিকে রোববারের আমেরিকান খাবার। মাই গড, সকাল সকাল চলে গেছে স্যামস ক্লাব। এই যে এখানে ওয়ালমার্টেও গেছিল, প্রচুর জিনিসপত্র। কি বানানো হবে? হ্যাঁ হ্যাঁ, লুচি খায়, লুচি তরকারি, লুচি আলুর দম,
এটা ল্যাম্ব কি হবে আজকে? ল্যাম্ব হবে না চিকেন হবে? আজকে হবে ল্যাম্ব চপস। মাই গড, চিকেনও এনেছে। এই যে ল্যাম্ব, এটা আমি এখন একটু ধুয়ে ঠুয়ে দিই ওদেরকে। আলুও এনেছে আবার। আলু কি আজকে পটেটো হবে? হ্যাঁ পটেটো হবে, হ্যাঁ। তোমরা খাবে পটেটো, আমি খাবো জুকিনি। মাই গড, আমার নাকি রেস্ট, তা আমি কি হেল্পিং হ্যান্ড হব নাকি? আমি কি? হ্যাঁ আমি করে দিচ্ছি। ওকে, শুধু এইটা একটু ধুয়ে দিলেই হয়ে যাবে। ও আবার কোক এনেছো? কোকা কোলা? হ্যাঁ, বিকজ খাওয়ার পরে তোমার তো চাই, আর আমার জন্য এনেছি। মাই গড, জিরো সুগার। তারপর একটুখানি পুরো বোতলটা এনেছে, ভাবছে যে খাওয়ার পর একটু যদি খেতে হয়। চলো তাহলে নেমে যাই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে নিজেরাই হচ্ছে এই রেসিপি, নিজেদের ব্লগ দেখেই ওরা নিজেরা করছে। আমরা নিজেরাই হচ্ছে স্রষ্টা, এটা আমাদেরই রেসিপি। নিজেদের ব্লগ দেখছে, দেখো এখানে কোথায়, দেখো নিজেদের ব্লগ দেখছে। তো আমি এই কতটা দেবো বলো? আমি ধরে আছি অলিভ অয়েল। এটা ম্যারিনেশন হচ্ছে ল্যাম্ব, একটু দেবো। আমার হেল্পিং হ্যান্ড আর কি বেশি একটা লাগছে না এদের, আমি টুকটাক হেল্প করে দিচ্ছি। এখানে নব হচ্ছে ল্যাম্ব ধোয়াধুয়ি করছে, নব করছে ল্যাম্ব ধুয়ে ম্যারিনেশনের কাজ হবে। কাটাকাটির কোনো ঝামেলা, কাটাকাটি পরে, হ্যাঁ। অ্যাকচুয়ালি পুরো রেসিপিটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, যেটা দেখালাম প্রীতি আবার ভিডিও, আমাদের নিজেদের ভিডিওই দেখে দেখে আবার করছে। অনেক ফিউ উইকস এগো আর কি, ফিউ উইকস এগো। কারণ এগুলো কিন্তু মাসে 2-3 মাস পর পর একবার খাওয়া উচিত। টু মাচ ফ্যাট, হ্যাঁ টু মাচ। এই রেসিপিটার পুরো লিঙ্কটা আমি আগের যেটা মানে ভিডিওটা ছিল সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে ম্যারিনেশন হবে, এটা প্রীতি এখন বানালো, আগের ভিডিওতে পুরোটাই দেখিয়েছিলাম। নভই ল্যাম্ব ধুয়ে এখন ম্যারিনেটও করে দেবে। ম্যারিনেট করে অ্যাকচুয়ালি 2-3 ঘন্টা রাখা উচিত, বাট আমরা 1 ঘন্টা মতন রাখবো আজকে। অল্প মশলা একটু রেখে দিচ্ছি, ভাজার সময় আর কি দেয়া হবে। এখন ল্যাম্ব ম্যারিনেশন চলছে। এই পেস্ট দিচ্ছি, এই পেস্টটার জন্য, এই পেস্টটার মধ্যেই হচ্ছে তোমার সবকিছু দেওয়া রয়েছে, যা জাদু এর মধ্যে, যা জাদু এর মধ্যে। আমাদের ল্যামের সাথে সাইড ডিশ অ্যাসপারাগাস, পটেটো, আর এই হচ্ছে জুকিনি। আমেরিকা একটা দারুণ ডেটের কনসেপ্ট আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে কুকিং ক্লাস বুক করে, একসাথে গিয়ে কুকিং শেখে। কিন্তু দেখো এই পুরো ফ্যামিলি মিলে নিজের কিচেনে কমফোর্টেবল ভাবে একসাথে হই হুল্লোড় করে এই রান্না করার কনসেপ্টটা কিন্তু দারুণ। প্রীতি পুরো একদম এখানে গুছিয়ে টুচিয়ে দিয়ে গেছে, আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর নভ তো ম্যারিনেট করতে হেল্প করলো। ল্যাম্বটাকে ধুয়ে ঠুয়ে এই যে ম্যারিনেট করে এটা রাখা রয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। আর চিকেনটা যে আনলো, চিকেনটা আমি বললাম একসাথেই ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে রেখে দিই, ইজি হবে, কালকেই হয়তো বানাবো, বাট ইজি হয় ধোয়া ঠোয়া থাকলে। বাট এখন বেকিং এর সময় আমার হেল্প লাগবে ওদের, বিকজ এগুলো কত মিনিট যাবে না যাবে ভেতরে। আমরা প্রি হিটে দিয়ে দিয়েছি ওভেনকে। এখন আলুটা 45 মিনিটস যায়, অ্যাসপারাগাসটা 5-10 মিনিটসের মধ্যে দেখতে হবে, আর জুকিনিটাও মোটামুটি 15 মিনিটস মতন। আর ল্যাম্বটাকে হচ্ছে ফার্স্টে প্যানে করব, বাটার দিয়ে একটুখানি এপিট ওপিট ভেজে, তারপরে ঢুকবে হচ্ছে ওভেনের মধ্যে 20-25 মিনিটসের মতন। প্রীতি কি সুন্দর সাজিয়ে রেখে দিয়ে গেছে, একটু ব্রেক নিয়েছে, নভ স্নান টান করে নিচ্ছে, আমি এতক্ষণ ছেলেকে একটুখানি খাইয়ে দিলাম। এখন আমিও নেমে পড়বো ওদের সাথে, চলে আসবে প্রীতি নিচে আবার। বাট আজকে আর এটার ফুল রেসিপি দেখাচ্ছি না ল্যামের, বিকজ আগের ব্লগটাতে পুরোপুরি রেসিপিটা রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর নভ যেটা বললো যে অ্যাকচুয়ালি এই ল্যাম্বটার মধ্যে এত ফ্যাট থাকে, তো বেশি অফটেন আর কি খাওয়া যাবে না,
আমরা ফিউ উইকস এগো বানিয়েছিলাম, বাট প্রীতি আবার স্কুল খুলে গেলে তো এই যে রান্নার কনসেপ্টটা ওর তো আবার জানি না ব্রেক পড়ে যাবে, কারণ এখন সামারের ছুটিতে আর কি ওরও একটুখানি ভালো লাগছে বেশ টুকটাক বানাতে। তো ওই জন্য আমরা আবার ট্রাই করছি ল্যাম্ব চপটা, আর খেতে খুব ভালো হয়েছিল। লোভ তো লাগে বাট বেশি খাওয়া উচিতও না। তো যাই হোক, আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চে হবে। চিকেনটাকে কালকে বানাবো, ধুয়ে ম্যারিনেট করে রাখলে ইজি হয়, তাই আর কি নবু ধুয়ে দিল। 450-তে প্রি হিট হয়েছে। আমি আলুটাকে ফার্স্টে ঢুকিয়ে দেবো, যেহেতু এটা যাবে তো 40-45 মিনিটসের জন্য। ল্যাম্বটাকে ভাজতে হবে। আমি নিয়ে নিয়েছি বাটার আর অ্যাভোকাডো অয়েল। তো ফার্স্ট অ্যাকচুয়ালি অ্যাভোকাডো অয়েলেই ভাজবো। তো প্যানের মধ্যে একটু প্যানটা গরম করে নিয়েছি, একটুখানি অ্যাভোকাডো অয়েল দিয়ে দেবো, পরে বাটার যাবে। হাই ফ্লেমে বানাতে হবে, ওই জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর থাইমটা রয়েছে একটুখানি, কিন্তু রোজমেরিটা শেষ হয়ে গেছে, ওরা পেস্টের সময় সব দিয়ে দিয়েছে। তো ওই জন্য রোজমেরি নয়তো একটু তেলের মধ্যে দিলে আলাদা করে একটু সুন্দর ফ্লেভার আসে আর কি, বাট আজকে সেটা দিতে পারবো না। বাট ফ্যাট সাইডটা, ওই পিঠটা আর কি ফার্স্টে দেবো তেলের মধ্যে। তেলটা একটু গরম হয়ে যাক। ভালো মন্দ নিজেরা সবাই মিলে একটুখানি বানালে কিন্তু আর দেখবে বাইরে রেস্টুরেন্টেও খেতে ভালো লাগে না, ঘরের খাবার বেশি ভালো লাগে। কিন্তু হ্যাঁ, সামটাইমস আবার মনে হয় যেন একটু রেস্টুরেন্টেও যাই। মশলা একটুখানি বেশি হয়েছে, এর মধ্যে অনেকটাই রয়ে গেছে। আমি এটাই একটুখানি এর মধ্যে মাখিয়ে মাখিয়ে দেবো। এই ভাজাটা একটুখানি হাই ফ্লেমেই হবে। আমি এখন বাটারও অ্যাড করব। আমি চলে এসেছি এখন হেল্প করতে এদের। ল্যামের দেখো এই সাইডটা কালার কিরকম এসেছে, নবর টেনশন হচ্ছে যে অ্যাকচুয়ালি আগের দিন যখন বানানো হয়েছিল নব মিডিলে আবার জিমে টিমে না কোথায় চলে গেছিল, তো ওই জন্য এই প্রসেসটা দেখিনি, চলে এসেছে দেখতে। একটু তেল কম দে, একটু তেল কম দে, একটু বাটার কম দে। আর তারপরে যে ছিটছে না গ্যাসে, বলছে এটা আমরা বাইরেই বানাবো, এবার থেকে যখন বানাবো বাইরেই বেটার বেটার প্যাকেটে ব্যবস্থা করো, তাহলে আছে তো ব্যবস্থা, বানানো যায়। ব্যবস্থা সবই রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি সিয়ার করা হচ্ছে। হ্যাঁ, তো এই তলাটা এখন হচ্ছে, সেই জন্য এটা কুক হচ্ছে না, এটা মনে হচ্ছে তোমার জাস্ট পোড়া পোড়া একটা টেক্সচার আসছে, উপরটা চলে আসে। তারপরে এটা অ্যাকচুয়াল যেটা কুক হবে সেটা বেকিং এ ঢোকাতে হবে 25 মিনিটসের জন্য। এটা হচ্ছে মিডিয়াম রেয়ারের জন্য, রাইট। নবদা দেখো বহুবার হাত পুড়িয়েছে এর ভেতরে, বহুবার হাত পুড়িয়েছে এর ভেতরে ঢোকাতে গিয়ে। দেয় হ্যাঁ, ওভেন থেকে সব মোটামুটি বের করে নিয়েছি। আমি এখন একটা একটা করে সব টেস্ট করছি। আলুটা অলরেডি একটা খেয়েছি, আলুটা আমার ফেভারিট। নব গেল ছেলেকে ঘুম পাড়াতে, বলছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, ততক্ষণে সব তুই রেডি রাখ, তাহলে এসে বসে আমি প্রীতি আর নব মুভি দেখতে দেখতে আর কি লাঞ্চটা সারতে পারবো শান্তিতে। আলুটা আমার অসাধারণ লাগে। এটা নবর ফেভারিট, এই জুকিনিটা। আমি ট্রাই করে দেখছি। ডেঞ্জারাস হয়েছে ভাই দেখতে। আজকে সঞ্চিতার জন্মদিনের কেকটা কেটেই ফেলা হোক। আজকে কাটার দায়িত্বটা আমি নিলাম, বিকজ আগের বার নব কি ভালো করে কাটতে ঠিক পারে। বাহ, বলছো নব নাকি? কি এখন তুমি কাটবা ভাই? পাতলা পাতলা করে কাটবো, পাতলা পাতলা করে কাটো। দেখিয়ে দাও। এই যে সুন্দর ওয়েল ডান হয়েছে। আজকেরটা মিডিয়াম রেয়ার হয়নি, আগের দিনটা একটুখানি মিডিয়াম রেয়ার ছিল, আজকেরটা ওয়েল ডান। একটুখানি কুকটা বেশি হয়েছে। চলে এসেছেন আরেকজন, চলে এসেছেন আরেকজন পেটে হাত বোলাতে বোলাতে।
আমি তো ব্রেক নিয়ে নিলাম আজকে, মেন প্রিপারেশন তো আমি সব করেছি, সব করে দিয়ে পালিয়ে গেছে। মানে এ হচ্ছে শেফ হচ্ছে, সব ম্যারিনেট করে দিয়ে বলছে এবার তোমরা বানিয়ে নাও। দ্যাট ইজ দ্য শেফস জব। পালিয়ে গেছে। আজকে কিন্তু আমি সব করলাম, একা একা করলাম, তাই বলেছে করেছি তো, বাট ওই ম্যারিনেশনের পালিয়ে গেছে, একা করেছে তো ভাবছে সব একা একা করেছে। এখন পুরো 1 ঘন্টা ধরে যে কিচেন ক্লিনটা আমি একা একা করলাম। সরে যা, কাটাটা দেখিয়ে দিই ভালো করে। কেক কাটিং হচ্ছে, সবাই আমরা খুব এক্সাইটেড আজকে। এই ল্যাম্পটা খেতে এত ভালো, মানে আমি নিজেও এত ঢোকমোক গিলে ফেলছে। লাল ফাল ফেলে দিস না খাওয়ার আগেই। অ্যাকচুয়ালি দোকানে আমরা খেয়েছিলাম, ঠিক আছে, আমরা প্রায় 2 বছর আগে মনে হয় সেটা আমরা ইন্ডিয়ান স্টাইলে খেয়েছি। এটা তো ইন্ডিয়ান স্টাইল না, এটা তো বিদেশি স্টাইল। কিন্তু সেটা বলবো যেরকমটা বলছিলাম যে মানে সবাই মিলে একসাথে করলে না বাড়িতেই অনেক বেটার তৈরি হয়। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে এত ভালো টেস্টও আসে না, এত হেলদি মানে হাইজিন বা এত হেলদি প্রসেসে তো খাওয়ারও পাওয়া যায় না, বা এত হাইজিনও মেনটেন হয় না। তো বাড়িতে ডেফিনেটলি যাই কুক করে খাও না কেন, অলওয়েজ বেটার দেন রেস্টুরেন্ট। এই যে এখন আমাদের প্লেটিং হচ্ছে, এটা হচ্ছে জুকিনি। এটা তো ওয়ান অফ মাই ফেভারিট খাবার, টু গুড। আর আজকে ল্যাম্পটা নাও একদম ফ্যাট দেখে এনেছে, খুব ভালো আজকে ল্যাম্পটাও। মাই গড, মানে পুরো রাজভোগের মতন এখানে দেখো প্লেট সাজানো হচ্ছে। দেখো এই হচ্ছে আমার প্লেট, এই আমাদের নভবাবু। আর আমাদের আলুর নাম কেন আলু, বিকজ আলু ভালোবাসে। দেখো প্রচুর আলু। চলো এখন আমরা বসে টিভিতে একটা কিছু মুভি চালানো হবে, দেখতে দেখতে আজকে রবিবারের লাঞ্চ। সিতারে জামিন পার, সিতারে জামিন পার, এই যে সিতারে জামিন পার চলে এসেছে। আবার কালকে থেকে আবার আকাশে উড়বে। নেক্সট বানাবো কোকো শ্রিম্প। ওটা কবে থেকে বলছো কোকো শ্রিম্প? শ্রিম্প এনে রেখে দিয়েছি। ও ওটাও আনা হয়ে গেছে। মাই গড, চলো আপাতত ল্যাম্পটা তো একটু ট্রাই করি। তুমি একটা বাইট নাও, নিয়ে দেখাও কিরকম লাগছে। আমি তো খেয়েও নিলাম। হ্যাঁ জুসি, হ্যাঁ টু গুড, টু গুড, বেস্ট খাওয়া। তোমরাও ট্রাই করে দেখো। ভাই দারুণ লাঞ্চ হলো আজকে, ফ্যামিলির সাথে বসে আড্ডা দিয়ে গল্প করতে করতে, মুভি দেখতে দেখতে। অ্যাকচুয়ালি দেখবে ম্যাটার করে না যে কি রান্না হচ্ছে, সেটা তো অনেক সময় ডাল ভাতও হতে পারে, আবার লুচি আলুর দম, আবার আজকের মতন ল্যামও হতে পারে। কিন্তু ম্যাটার করে যে সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে সুন্দর একটা রান্না করা, একসাথে হাতে হাত মিলিয়ে, আর সেটাকে একসাথে বসে গল্প আড্ডা করতে করতে খাওয়া, এনজয় করা। ফ্যামিলি ম্যাটার করে। তো হোপফুলি তোমরাও তোমাদের ফ্যামিলির সাথে সেটা ট্রাই করবে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।